একটি নোবেল শান্তি পুরস্কার, যা সাধারণত বিশ্ব শান্তির প্রতীক। কিন্তু সেই নোবেল পদকই যদি হয় কূটনৈতিক বার্তা কিংবা রাজনৈতিক কৌশলের অংশ। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর একটি উপহার আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এটি কি শুধুই সৌজন্য নাকি ক্ষমতার রাজনীতিতে বড় কোনো বার্তা? ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠককে মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন। এই সাক্ষাতে তিনি নিজের প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার হিসাবে প্রদান করেন। এটি ছিল ট্রাম্পের সঙ্গে মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ। উল্লেখযোগ্য বিষয় হল, মাচাদো গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সময় ট্রাম্প প্রকাশ্য এই সম্মাননা না পাওয়ায় অসন্তোষ জানিয়েছিলেন। পদক উপহার পাওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে একে পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য নিদর্শন বলে মন্তব্য করেন। বিবিসি ও অ্যাসোসিয়েটেড প্রেস এই তথ্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভেনেজুয়েলার জনগণ যেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর আস্থা রাখে। ওয়াশিংটন সফরের অংশ হিসাবে তিনি মার্কিন সিনেটরদের সঙ্গেও বৈঠক করেন। তার সফরের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে বোঝানো যে বর্তমান অন্তর্বর্তীকালীন নেত্রী দেলসি রদ্রিগেজ নয়, বরং তার নেতৃত্বাধীন জোটই ভেনেজুয়েলার শাসনভার পাওয়ার প্রকৃত দাবিদার। উল্লেখ্য, 2024 সালের বিতর্কিত নির্বাচনে মাচাদো নিজেকে জয় দাবি করলেও মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর ট্রাম্প প্রশাসন সরাসরি মাচাদোকে সমর্থন না দিয়ে দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করে। এই অবস্থায় নোবেল পদক উপহার দেওয়ায় ঘটনাকে অনেকেই ওয়াশিংটনের মনোভাব বদলানোর একটি কৌশল হিসেবে দেখছেন। আইনি প্রশ্ন ও নোবেল কমিটির অবস্থান। তবে এই পদক হস্তান্তর নিয়ে প্রশ্ন তুলেছে নোবেল কমিটি। নোবেল পিস সেন্টার এক বিবৃতিতে জানায়, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। একজন ব্যক্তি পদকের মালিকানা বদলাতে পারেন, তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উপাধি কখনোই অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সম্মাননা চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প ও মাচাদোর মধ্যে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। গত 4 জানুয়ারি নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নেয়। এরই মধ্যে প্রায় $50 কোটি তেল বিক্রি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলার তেল বহনকারী সন্দেহভাজন 6ষ্ঠ ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণও নিয়েছে মার্কিন বাহিনী। এর আগে ট্রাম্প ও দেলসি রদ্রিগেজের মধ্যে ফোন আলাপ হয়, যেখানে ট্রাম্প রদ্রিগেজের প্রশংসা করেন। ফলে মাচাদোর এই সফর এবং নোবেল পদক উপহার দেওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মধ্যে, তখন একটি নোবেল পদক হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতির নতুন প্রতীক। এই উপহার যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে কিনা তা এখন সময় বলে দিবে। তবে নিশ্চিতভাবেই এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাকিবিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।